সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় 80 জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়ে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে যাবে। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথেই শেয়ার করতে পারিনি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়। কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছিল। আমার চোখের পানি কাউকে আবেগী করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতো। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে এসব মিথ্যা কথা বানায় বানায় বলতেছে। কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি। তখন বলল তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে কই বললো? তোর সম্পর্কেই কেন বললো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবে না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে তো থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগে। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে।